হ্যালো। আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই। কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি শরীর ভালো, মনটা ভালো না। কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না। ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা, আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। আরে ভাবি, এটা তো অনেক সহজ কাজ, এইটা পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না? ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে, শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না। তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতা না? আমিই তো তোমারে শাড়ি পরানো শিখাইছি। আচ্ছা আমি যাব। কোথায় যাবা? বাবিরে শাড়ি পরাইতে? আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো? দোকানে যাওয়ার কথা বলছি। मौत को छू के टक से वापस आ सकते। এই জানো, তোমার বন্ধু সুমন ফকির আছে না, সে নাকি মরার পরে চোখ দান করবে। সর্বনাশ, না জানি কার কপাল পুরাইলো রে। এতে সর্বনাশের কি হলো? চোখ দান করা তো এক মহান কাজ। সুমন ফকির তো গাঁজা খায়, গাঁজায় টান না দিলে ওর তো চোখই খোলে না। ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। এই তোমার গান শেখা কিরকম চলতেছে? খুব ভালো। সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি? কই একটু গেয়ে শোনাও তো শুনি। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করব ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি। দোয়া করবেন মেয়েই জানি হয়। ভাবি ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি। হসপিটালে কেন? কি হয়েছে? সকালে হাত পা ভেঙে গেছিল। কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে। আমিও ডান্স করতে দেখছি। জানেন ভাবি, প্রেম করে আর শান্তি পাইলাম না। যেখানেই প্রেম করতে যাই সেখানেই বাধা। বলেন কি অরুণ ভাই, আপনারে প্রেম করতে কে বাধা দেয়? পুলিশে? আরে পুলিশে না, আপনার ভাবি আইসা হাজির হয়ে যায়। ভাবি তো ভালো, তাই বাধা দেয়। আমি হইলে গোড়া দিয়া কাইটটা দিতাম। এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনিই দিছি, বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে? সত্যি করে বলো, এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক। ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল, তাই দিছি। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমারে দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমারে দেখে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আজ তো একটা ছাগল। তোমার প্যান্ট থুয়ে আমার প্লাজো পরে গেছো।